হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখি ভালো আছো। জার্নি উইথ এনবিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ নতুন কিছু নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। থেকো কিছুটা সময় আমার সাথে। তাহলে শুরু করা যাক। একবার একটি ছেলে গ্রীষ্মের ছুটিতে তার দাদুর সাথে দেখা করতে এলো। সে তার দাদুর সাথে খেলতে এবং সময় কাটাতে খুবই পছন্দ করত। একদিন সে তার দাদুকে বলল, দাদু, যখন আমি বড় হব আমি একজন সফল মানুষ হতে চাই। তুমি কি আমায় এর কৌশল বলে দিতে পারো? দাদু মাথা নেড়ে বললেন, নিশ্চয়ই, এবং নাতিকে কাছাকাছি একটি নার্সারিতে নিয়ে গেলেন। নার্সারি থেকে তার দাদু দুটি ছোট গাছের চারা কিনে আনলেন এবং ঘরের ভেতরে একটি টবে সেটি রোপণ করলেন। তারপর অপর চারাটিকে সে ঘরের বাইরে মাটিতে রোপণ করে দিলেন। এরপর তার নাতিকে তিনি বললেন, তোমার কি মনে হয় এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বড় হবে? ছেলেটি কিছুক্ষণ ভাবল এবং তারপর বলল যে ঘরের ভেতরে থাকা গাছটি ভালোভাবে বাড়বে, কারণ সেটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ এবং বাইরে থাকা গাছটি অনেক কিছু ঝুঁকির মধ্যে আছে, যেমন তীব্র সূর্যের আলো, ঝোড়ো বাতাস ইত্যাদি। দাদু হেসে বললেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর ছেলেটি তার ছুটি কাটিয়ে বাবা মায়ের সাথে ফিরে গেল। 4 বছর পর ছেলেটি যখন আবার তার দাদুকে দেখতে আসলো, সে বলল, দাদু, গতবার জীবনের সফল মানুষ হওয়ার কিছু কৌশল তোমাকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি আমায় তেমন কিছুই বলনি। এবার তোমাকে বলতেই হবে। দাদু হেসে বললেন, অবশ্যই, তবে একবার চলো আমরা কয়েক বছর আগে যেসব গাছ লাগিয়েছিলাম তাদেরকে একবার দেখে আসি। এই কথা বলেই দাদু ছেলেটিকে সেই জায়গায় নিয়ে গেলেন যেখানে তিনি টবে ছোট চারা গাছ লাগিয়েছিলেন। তারা দেখলো যে ছোট্ট গাছের চারাটি এখন একটি বড় গাছে পরিণত হয়েছে। তারপর তিনি ছেলেটিকে সেই গাছটি দেখাতে নিয়ে গেলেন যা তারা বাইরে রোপণ করেছিলেন, যেখানে তারা দেখলো যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে এবং এর শাখা প্রশাখাগুলিও দূর দূরান্তে ছড়িয়ে গেছে। এমনকি গাছটি পথচারীদেরও ছায়া দিচ্ছে। এখন দাদু তার নাতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কোন গাছটি বেশি বড় হয়েছে, কোন গাছটি বেশি সফল? ছেলেটি উত্তর দিল, যেটি আমরা বাইরে লাগিয়েছিলাম। কিন্তু দাদু, এটা কি করে সম্ভব? এই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে, তবু এটি কিভাবে এত বড় হয়েছে? দাদু হেসে বলল, হ্যাঁ, বাইরে থাকা গাছটিকে অনেক কিছুর মোকাবিলা করতে হয়েছে, কিন্তু সমস্যা মোকাবিলা করারও কিছু সুবিধা ছিল। বাইরের গাছের শিকড় যত খুশি গভীরে যাওয়ার ও ছড়িয়ে পড়ার সুযোগ পেয়েছিল। ঝড়ের মতো সমস্যাগুলি এর শিকড়কে আরো শক্তিশালী করে তুলেছিল। আজ এটি এতই শক্তিশালী যে ছোটখাটো ঝড় এটির কোনো ক্ষতি করতে পারে না। এবার সেই বৃদ্ধ ব্যক্তি তার নাতিকে জড়িয়ে ধরে বলল, দাদু ভাই, আজ আমি যা বলছি তা সব সময় মনে রেখো, তাহলে তুমি যাই করো তাতেই সফল হবে। যদি তুমি সব সময় আরামের পথটি বেছে নাও, তাহলে তুমি তোমার সর্বোচ্চ বড় হতে পারবে না। যদি তুমি জীবনের সমস্ত বিপদের মুখোমুখি হয়ে এই পৃথিবীর সামনে দাঁড়াতে প্রস্তুত থাকো, তাহলে কোনো লক্ষ্যই তোমার জন্য অসম্ভব নয়। কখনো সমস্যাগুলিকে বাধা হিসেবে ভেবো না, বরং সাফল্যের দিকে একটি পদক্ষেপ হিসেবে ভাবো। ছেলেটি এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে গাছের দিকে তাকিয়ে রইল এবং দাদুর কথাগুলো সে ফাইনালি বুঝতে পারল। আসলে কি জানো তো, জীবনের শত্রু বলে মনে হওয়া বাধাগুলি আমাদের আরো শক্তিশালী ও সফল করে গড়ে তোলে। আমাদের জীবনও একটি দুর্দান্ত অভিযান, যা বিভিন্ন মোড় এবং বাঁকে ভরা, যাকে পথে বাধা হিসেবে মনে হতে পারে আমাদের কাছে, কিন্তু কল্পনা করো এই বাধাগুলি হলো এক একটি ধাঁধা, যার সমাধান হওয়ার জন্য অপেক্ষা করছে।
শুধু ভাবো, যখন তুমি একটি খেলা খেলো, সেখানে মজার অংশটি হলো চ্যালেঞ্জগুলি কাটিয়ে ওঠার উপায় খুঁজে বের করা। জীবনও একইভাবে কাজ করে। তুমি যখন জীবনের প্রতিটি বাধার মুখোমুখি হও, তখনই তুমি শেখো, বেড়ে ওঠো এবং আরো শক্তিশালী হয়ে ওঠো। তাই এই বাধাগুলিকে তোমাকে নিরুৎসাহিত করতে দিও না। তাদের মেনে নাও, তাদের মোকাবিলা করো এবং জীবনের বাধা অতিক্রম করে অসাধারণ সাফল্য অর্জনের যাত্রায় যোগ দিতে প্রস্তুত হও। তোমার জীবনের খেলায় নিজেকে উন্নীত হতে দেখো। তোমার দক্ষতা, সংকল্প এবং সাহস আছে যে কোনো কিছুকে জয় করা। তাই আমি সব সময় বলি, করে দেখাও এমন কিছু যাতে দুনিয়া অগ্রসর হয় তোমার পিছু পিছু। আর বাঁচো বাঁচার মতন করে, হেরে গিয়ে নয়, আর হার মেনে নিয়েও নয়, বরং স্বপ্ন দেখো দাঁড়িয়ে আছো তুমি জয়ের মুকুটটি পরে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেকে ভালোবেসো। আমার উপস্থাপনা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। শেয়ার করতে ভুলো না তোমার বন্ধু ও তোমার আপনজনদের সাথে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, তাতে আমার ভিডিও তুমি কখনোই মিস করবে না। তোমাদের মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম। আজ আসি, কেমন? রাধা রাধা।